নমস্কার বন্ধুরা, মিষ্টুস কিচেন অ্যান্ড ভ্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমার আজকের রেসিপি এগলেস ম্যাঙ্গো কেক। কোনো রকম ময়দা ব্যবহার না করে শুধু সুজি দিয়ে আমি আজকে এই কেকের রেসিপিটি করে দেখাবো। এর আগেও আমি আমার চ্যানেলে আরও 3টি কেকের রেসিপি শেয়ার করেছি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি এই ভিডিওর নিচের ডেসক্রিপশনে সেই 3টি কেকের রেসিপির লিঙ্কগুলো দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমাদের গরমের সেরা ফল আম। এই আম দিয়ে আমরা অনেক রকম রেসিপি বানিয়ে থাকি। আজ আমি আম দিয়ে ডিম ছাড়া এই কেকের রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এই কেকটি বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং জার নিয়ে এই কাচের বাটির মাপ নিয়ে 2 বাটি সুজি নিয়েছি। আর 2 বাটি সুজির জন্য নিয়ে নেব সেই একই বাটির 1 বাটি চিনি, আর নিয়ে নেব 1 চিমটে জাফরান। আমের সঙ্গে এই জাফরানটা দিলে সেন্টটা খুব ভালো আসে। আপনাদের কাছে জাফরান না থাকলে আপনারা নাও দিতে পারেন। ব্লেন্ডারের সাহায্যে আমি শুকনো উপকরণগুলো ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার একটি মিক্সিং বোল নিচ্ছি, তার মধ্যে গুঁড়োটাকে ঢেলে এক সাইডে সরিয়ে রাখবো। আর এই কেক তৈরি করার জন্য যে মেন উপকরণ সেটা হচ্ছে আম। আমি একটা বড় সাইজের আমকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। সেই আমটাকে এবার ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম। আমি আগে থেকে 250 গ্রাম দুধকে ভালো করে জাল করে মালাই করে রেখেছিলাম। ঘন সেই মালাইটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এবার একটা এর মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন সুন্দরভাবে মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার সুজির বাটিটার মধ্যে আমি আমের এই পেস্টটি ঢেলে দিলাম। তারপর একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এখানে সুজি ব্যবহার করেছি তাই মেশানোর পরে এটাকে ঢেকে 15 মিনিট রেস্টে রেখে দেব, তাহলে সুজিটা খুব ভালোভাবে ভিজে যাবে। ততক্ষণে আমি কেকের বাটিটি রেডি করে নেব। আমি একটি সিলভারের বাটি নিয়েছি, তার মধ্যে সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে একটু ব্রাশ করে নেব। আমি হাত দিয়েই চারপাশে একটু লাগিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ময়দা। ময়দাটাও ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির চারপাশে একটু লাগিয়ে নেব। লাগানোর পরে যে বাড়তি ময়দা থাকবে সেটা আমি ঝেড়ে ফেলে দেব। আপনাদের কাছে বাটার পেপার থাকলে আপনারা বাটার পেপারও এখানে ইউজ করতে পারেন। আমার এবার কেকের বাটিটি রেডি হয়ে গেছে। বাটিটা আমি আলাদা সরিয়ে রাখছি। অন্যদিকে আমার 15 মিনিট হয়ে গেছে। দেখুন সুজিটা ফুলে কতটা ঘন হয়ে গেছে। ভালোভাবে আরও একবার হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4 চামচ রিফাইন অয়েল। আমি আগে থেকে আমন্ড বাদাম আর কাজু বাদাম ভালোভাবে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেটাও কিছুটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে তেল আর বাদাম কুচিগুলো মিশিয়ে নিতে হবে। আপনারা এখানে চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ বেকিং পাউডার। আমি কিন্তু এখানে বেকিং পাউডারটাই ব্যবহার করেছি, বেকিং সোডা কিন্তু ব্যবহার করিনি। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। বেকিং পাউডার মেশানোর পরেই এবার মিশ্রণটা ওই কেকের বাটির মধ্যে ঢেলে দিতে হবে। খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এবার আগে থেকে তৈরি করে রাখা কেকের বাটিটি নিয়ে তার মধ্যে মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। খুব বেশি পাতলা করে মিশ্রণটা কিন্তু একদমই আপনারা তৈরি করবেন না, এই রকম ঘনত্বের তৈরি করবেন। ঢালা হয়ে গেছে। এবার খুব ভালোভাবে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো এয়ার না থাকে। কেক তৈরি করার জন্য আমি আগে থেকেই একটি কড়াই গ্যাসে বসিয়ে রেখেছিলাম, সেটাকে প্রিহিট করে নিয়েছি। আমি এখানে কোনো স্ট্যান্ড ব্যবহার করিনি, কারণ স্ট্যান্ডটা দিলে বাটিটা বসলে অনেকটা উঁচু হয়ে থাকবে, তাই আমি একটি মোটা পিসবোর্ড ব্যবহার করেছি। তার উপরে এবার আমি কেকের বাটিটি বসিয়ে দিলাম। তার উপর আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। যদি আপনাদের ঢাকনার উপরে এরকম কোনো ছিদ্র থাকে তাহলে সেটা কাগজ বা আমি এরকম লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। আপনারা চাইলে কাগজ দিয়েও বন্ধ করে দিতে পারেন। এইভাবে আমি এটাকে 30 মিনিট লো ফ্লেমে বেক করব।
10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে ওপর থেকে আরও কিছুটা কাজু বাদাম কুচি আর আমন্ড কুচি ছড়িয়ে দিচ্ছি। তাহলে এগুলো ওপরে খুব ভালোভাবে দেখা যাবে, ভেতরে ঢুকে যাবে না, ওপর থেকে দেখতেও ভালো লাগবে। এবার ঢাকনাটা বন্ধ করে দিয়ে আরও 20 মিনিট বেক করে নেব। দেখুন 30 মিনিট পর আমি ফিরে আসলাম। ঢাকনাটা এবার খুলে নিচ্ছি। কেকটা কতটা সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। এবার আমি একটি টুথপিক ভেতরে ঢুকিয়ে দেখে নেব। দেখুন টুথপিকটা একদম ক্লিন এসছে, তার মানে আমার কেকটি তৈরি হয়ে গেছে। কিন্তু এখনই আমি কেকটা নামিয়ে নেব না, এটা যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে ঢেকে রেখে দেবো, তাহলে উপরে কালারটা আরও সুন্দরভাবে আসবে। ঠান্ডা হওয়ার পর আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখন আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর কালার এসছে ওপরে, আর আম দিয়ে করার জন্য ভেতরের কালারটাও খুব সুন্দর হয়। বাটির চারপাশে একটু কাট লাগিয়ে নিচ্ছি, তাতে করে কেকটা আলগা হয়ে আসবে। এবার বাটির ওপরে একটি প্লেট উপর করে দিয়ে বাটিটাকে উল্টে দেব, তাতে করে সহজেই কেকটা ডিমোল্ড হয়ে যাবে। দেখুন কেকের তলাটা একদম পুড়ে যায়নি, কতটা সুন্দর হয়েছে। কেকটা খুব সুন্দরভাবে নরম হয়েছে আর দেখতে ভীষণই সুন্দর হয়েছে। খেতেও কিন্তু এই কেক খুবই ভালো লাগে। ছোট থেকে বড় প্রত্যেকেই এই কেকটি খুবই পছন্দ করবে। এবার আমি কেকটি কেটে দেখাচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে আর ভেতরটা ভীষণই স্পঞ্জি হয়েছে। এইভাবে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার আম দিয়ে কেক বানাবেন। বাড়িতে বানালে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের খেয়ে কেমন লাগলো। দেখুন আম দিয়ে বানানোর জন্য ভেতরের কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। আর এই কেকটি যখন খাওয়া হবে, আম দিয়ে বানানোর জন্য এই কেকের ভেতর থেকে একটা সুন্দর আমের ফ্লেভার আসে, তাতে করে কেকটা খেতে আরও ভালো লাগে। আজকে আমার এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে, যদি আপনারা রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রাখলাম। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে নিজের আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটি প্রচুর করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আসবো পরবর্তী অন্য কোনো নতুন রেসিপি বা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।